মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 11:30 আর 27শে ডিসেম্বরের ভিডিও এটা। তো আমাদের হরিয়ানা ছাড়ার টাইম হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। তো ভাই আমাদেরকে দিতে এসেছে স্টেশনে। তো স্টেশনে ভাই দিয়ে চলে যাবে আর অঙ্কুশের পাপা আমাদের সাথে যাবে। তো যাওয়ার সময়টা একটু কষ্টই হচ্ছিল, কারণ ভাইকে ছেড়ে চলে যাচ্ছি। তো ভাইয়েরও মনটা খারাপ, আমারও মনটা খারাপ। কিছু করার নেই, ভাই এখন যেতে পারবে না, কারণ বলেছিলাম আমাদের বাড়িতে একটা কাজ রয়েছে বড় সড়ো, সেই সময় যাবে। তো সেই জন্য এখন আর গেল না। আর অঙ্কুশের পাপারও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু অঙ্কুশের জন্য যেতে হচ্ছে। অঙ্কুশ তো ভীষণ কান্নাকাটি করছে, বলছে আমরা আর একা যাবো না, তোমাকেই দিতে যেতে হবে। সেই কারণে অঙ্কুশের পাপাও যাচ্ছে। তো আমরা দিল্লি স্টেশনে চলে এসেছি। আসার পর শুনলাম যে 4:45-এর যে ট্রেনটা ছাড়তো রাজধানী, সেটা ছাড়বে রাত্রি 12টায়। এত ট্রেন লেট, তো কী আর করা যাবে, আমরা বিরিয়ানি এনে খাচ্ছি আর স্টেশনে সংসার পেতে বসে আছি। শুধু আমরা নয়, কয়েক হাজার হাজার লোক যে বসে আছে তার কোনো ঠিক নেই। অনেক ট্রেন লেট, যেহেতু কুয়াশা হচ্ছে প্রচণ্ড, সেই জন্য কোনো গাড়িটাই টাইমে আসেনি। সেই জন্য পুরো স্টেশন ভর্তি একদম লোক। তো আমরা এখন স্টেশনে সংসার পেতে 12টা পর্যন্ত বসে থাকি, কী আর করবো। এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই প্লাস্টিকটা কেনা হয়েছে, এটাই নিচ্ছি। আমরা বসে খাওয়া দাওয়া করছি, একটু বসছি, একটু উঠছি। এত বিরক্ত লাগছে, কারণ বিকেল 4টে থেকে রাত্রি 12টা থাকাটা কম কষ্টের নয়। অঙ্কুশকে নিয়ে বসে আছি আর প্রচণ্ড ঠান্ডা, এত বিরক্ত লাগছে। কী আর করবো, দেখতেই পাচ্ছি কত লোকজন বসে আছে। প্রায় ট্রেনই লেট, কোনো ট্রেনটাই টাইমে আসতে পারেনি, এত কুয়াশা। তো যাই হোক, লেট করে আসুক, কিন্তু সবাই ভালোভাবে সুস্থভাবে এটাই চাই। তো দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত ট্রেনে উঠলাম। 12টায় টাইম দিয়েছিল, 12টাতেই এসেছে। তো 12টার সময় আমরা ট্রেনে উঠে পড়েছি। আর সবাই তো বিরক্ত হয়ে গেছে, কারণ সবার কাছেই তো একটা না একটা বাচ্চা তো রয়েছে, তো তাদের অসুবিধা হচ্ছে। তো শেষমেশ স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। শেষ পর্যন্ত আমরা উঠে পড়েছি। গাড়িতে বসে থাকি লেট হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্টেশনে বসে লেট হলে তো ভীষণ কষ্টের, তাই না? তো দেখো বন্ধুরা, আমাদের ডিনার দিয়েছে রাত্রি 2টোর সময়। আমরা তো শুয়েই পড়েছিলাম। তো তারপর আবার সবাইকে ডেকে ডেকে ডিনার দিল। আমরা ভেবেছিলাম খাবার দেবে না, কিন্তু দেখছি দিয়েছে। সবাইকে ডেকে ডেকে খাবার দিয়েছে রাত্রে। তো আমরা খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে চলে আসলাম তোমাদের কাছে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো বন্ধুরা, বাইরের দৃশ্যটা পুরো কুয়াশায় অন্ধকার হয়ে আছে। তো এখন 9:30 10টা মতো বাজে, আমি ঠিক পারফেক্ট টাইমটা ঠিক মনে নেই। তো এই অবস্থা, 4 ঘন্টার রাস্তা 16 ঘন্টায় পৌঁছেছে হাওড়া রাজধানীর যদি এই অবস্থা হয়, তাহলে অন্য গাড়ির কি অবস্থা হবে ভাবো বন্ধুরা। যেহেতু রাত্রে অনেক রাতেই ট্রেন ছেড়েছে, আর আমাদের রাত্রে ডিনার করে শুতে অনেকটাই রাত হয়েছে, সেই জন্য চাটাও দেরি করেই আসলো, সব লেটেই চলছে। তারপর ব্রেকফাস্টও চলে এসেছে, তো আমরা ব্রেকফাস্ট করে নেব। আর অঙ্কুশ উপরে উঠে গেছে, আর অঙ্কুশের বাবা আর আমি নিচে আমরা রয়েছি। তারপর একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল, তো অঙ্কুশের বাবা সমোসা নিয়ে এলো, কারণ আমাদের এখনও লাঞ্চ আসেনি, গাড়ি লেট তো খাবারও লেট। তো আমরা এখন সমোসা খেয়ে পেট ভরাচ্ছি। সমোসাটা যে খুব খারাপ ছিল সেটাও বলবো না, খুব ভালো ছিল সেটাও বলবো না। অঙ্কুশ বলছে আলু মধ্যে কোনো মশলা মাখানো নেই কেন, আলুটা সেদ্ধ করে শুধু মাখিয়েই পুরটা করেছে, ওর মধ্যে কোনো ঝাল নেই, কোনো মশলা নেই। তবে কি ওই যে ময়দাটা সমোসার যে ওপরটা, সেটা খেতে ভালো লাগছে, কিন্তু ভেতরে কোনো মশলার গন্ধ নেই। তো দেখো বন্ধুরা, আমাদের লাঞ্চ এসেছিলো বিকেল 4:30। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ভুলেই গেছি যে তোমাদের সাথে শেয়ার করব। তো দইটা বেঁচে আছে, আমরা দই খাচ্ছি এখন খাওয়া দাওয়ার পরে। তারপরে একটা স্টেশনে দাঁড়িয়েছে, তো এখানে আবার অঙ্কুশের পাপা নেমে 2টো চিপসের প্যাকেট নিল। তো আমরা এখন এলাহাবাদ থেকে ছেড়ে বেরোচ্ছি। আর এলাহাবাদের এটা নদী,
প্রচুর বড় নদীটা, বেশ ভালো লাগছে দেখতে, মানে খালি চোখে তবু দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরার মধ্যে আসছেই না, এত কুয়াশা। মানে সারাদিনই তো কুয়াশা করেই কাটলো, রোদ তো বেরোয়নি একদম। যাই হোক, সবাই সাবধানে বাড়ি পৌঁছাতে পারলে ভালোভাবে সুস্থভাবে সেটাই অনেক। লেট হোক, গাড়ির মধ্যে বসে আছি, খাচ্ছি দাচ্ছি, আর কি অসুবিধা। তো আমাদের সন্ধ্যের আবার টিফিন চলে এসেছে, তো আমরা 2টো টিফিন নিয়েছি, আর অঙ্কুশ খাবে ম্যাগি, সেই জন্য ম্যাগির আবার অর্ডার দেওয়া হলো। এই যে অঙ্কুশের ম্যাগি চলে এসেছে। তারপরে দেখো বন্ধুরা, রাজধানীর হালটা কীরকম। আমাদেরকে রাত্রে ডিনারে দিয়েছে ডালি আর খিচুড়ি, মানে কি যে বলবো, আর কিছু বলার মতো ভাষা নেই। তো কি আর করা যাবে, খিদের জ্বালা এটাই খেয়ে আমাদেরকে থাকতে হবে। ডালি আর খিচুড়ি তো আমার একদমই পছন্দ নয়, খিচুড়িটাই আমার পছন্দ নয়, তার উপরে আবার ডালি আর খিচুড়ি, কিছু করার নেই, খিদের জ্বালায় তো খেতেই হবে। আর খাবার তো আমরা কিছু সেরকম নিয়ে আসিনি, কারণ 18 ঘন্টার রাস্তা, রাজধানীতে তো খাবার যা দেয় আমরা খেতেই পারি না। শুধুমাত্র অঙ্কুশের জন্যই চিপস, কুরকুরে, কেক এগুলোই নিয়ে আসা হয়েছে। এখন বাজে রাত্রি 2:30, তো আমরা এখন উঠে বসে আছি, কারণ এবার আমার দিকে নামতে হবে, ভোরবেলা 3টার মধ্যে নামিয়ে দেবে। এই দেখো বন্ধুরা, 2:53 বাজে, তো আমরা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এবার তো আমার দিকে হাওড়ায় নামতেই হবে। তো শেষমেশ আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমাদের হাল একদম বেহাল হয়ে গেছে, মানে কি আর বলবো। 27 তারিখে নিউ দিল্লিতে পৌঁছেছিলাম ট্রেন ধরার জন্য, উঠলাম 28 তারিখ রাত্রি 12টায়, তো নামলাম আমরা 30 তারিখ। যে রাস্তাটা 18 ঘন্টা লাগে, তাকে আমরা 3 দিন ধরে আসলাম। তো আমরা বাসেই উঠেছি, আর বাসে উঠে অনেক দূর চলেও এসেছি, কলাঘাট চলে এসেছি। তো ঘুমিয়ে পড়েছিলাম বাসে উঠে, সেই জন্য ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেন ধরে আসিনি, কারণ ভোরবেলা তো ট্রেনে দেখছি সব সবজির ঝুড়ি উঠছে আর প্রচুর ভিড় হচ্ছে, সেই কারণে আমরা ট্রেনে আর উঠলাম না, বাসে উঠেছি। তো আমরা বাস থেকে নেমে এখন বাড়ি ফিরছি বাস স্টপেজ থেকে। তো বাস হাওড়া বাস এক্সপ্রেস নামাবে না বাড়ির সামনে, লোকাল বাস হলে মাসকুড়া, ঘাটাল মাসকুড়া হলে নামিয়ে দেয়, কিন্তু এক্সপ্রেস বাস নামাবে না, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। বাড়িতে ফেরার পরে ঘরগুলো ঝাড়া পোছা করে নিয়েছি ঝটঝট। তো এবার কাচাকুচিটা বাকি আছে, রান্না করতে হবে, কারণ অঙ্কুশের পাপা আজকেই চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো সে গেছে টিকিট আনতে, তো তার মধ্যে আমি যতটা পারি ততটা করে নিই। তারপর অঙ্কুশের বাবা বলেছে বাড়ি ফিরে কাচাকুচিটা দুজন মিলে করবে, কারণ সেও ক্লান্ত, আমিও ক্লান্ত, আবার সে তো ফিরবে, তো তার তো আরও ভীষণ টেনশনে। তো এতগুলো জামা কাপড় কাচাকুচি করতে হবে, একটা ব্ল্যাঙ্কেট আছে সেটাও কাচতে হবে। যেহেতু আমরা বৃষ্টির সময় গিয়েছিলাম, তোমরা যারা দেখেছো তারা জানো যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে গিয়েছি, আমরা কিছু গুছিয়ে রেখে যেতে পারিনি বাড়িতে। তো ব্ল্যাঙ্কেট মানে সবই বাইরেই ছিল, তো সেগুলো তো ধোয়াধুয়ি করতেই হবে। তো তারপর দেখো বন্ধুরা, অঙ্কুশের পাপা তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি আবার বাস স্ট্যান্ডে তোলার জন্য। তো অঙ্কুশের পাপাকে সবাই বলছে তুমি কি কলকাতায় থাকো, তুমি বাড়ি আসো আর যাও, সেটাই আমরা হাসাহাসি করছি। বাবু কি আবার বাবার সাথে চলে যাচ্ছিস? যা চল। তো আমরা যেই বাসটা এসেছিলাম সেই বাসটাতেই যাবে, কারণ আমরা জিজ্ঞাসা করে রেখেছিলাম যে কটার সময় স্ট্যান্ডে আসবে, সুলতাননগরের স্ট্যান্ডে। তো সেখানে আমরা চলে এসেছি, আর বাসও চলে এসেছে। অঙ্কুশের বাবা বলছে আর আসতে হবে না, তোমরা চলে যাও, আমি চলে যাচ্ছি। বাসে ওঠার পরও এক ঝামেলা। বাসে উঠেই অঙ্কুশের বাবা ফোন করছে, আমরা বাড়িও ফিরিনি, মা ছেলেতে বা অঙ্কুশের বাবা চলে যাওয়ার পর আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। তো অঙ্কুশের বাবা ফোন করলো বাসে উঠে যে তুমি কি আমার আধার কার্ডগুলো দিয়েছো? তো বাস মাথায় হাত, আমি তো দিইনি, কারণ আমার ব্যাগেই রয়ে গেছিলো, আসার সময় আমারও ছিল, তারও নিয়ে নিয়েছিলাম একই ব্যাগে, তো আর তাকে তো ঘুরে তো দেওয়া হয়নি।
তো আবার কি করে, অঙ্কুশের পাপা গৌড়াতে নেমে পড়ে। তো আমাকে বললো স্কুটি নিয়ে তাড়াতাড়ি দিয়ে যাও, 1:10 আবার একটা বাস আসবে। তো সেই কারণে বাড়ি ফিরে তাড়াহুড়ো করে আবার স্কুটি নিয়ে গৌড়ায় গেলাম আধার কার্ডারা পৌঁছানোর জন্য। আবার তাকে ওখানে দিয়ে আবার 1:10 বাসে উঠলো আর আমি বাড়ি ফিরলাম। মানে কি যে বলবো, মানে কি অবস্থার মধ্যে ছিলাম কিছু বলার নেই। তো অঙ্কুশের পাপাকে সব পৌঁছে দিয়ে এসে ফ্রিজটা পরিষ্কার করলাম, এটাই বাকি ছিল। তারপর আমি স্নান করব, আমার এখনো স্নান হয়নি। তো ফ্রিজটাকে ঝকঝকে তকতকে করে ফেলেছি, কারণ যেহেতু বন্ধ ছিল গন্ধ ছাড়ছিল। আর এগুলো অঙ্কুশের পাপা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। ওই যে বললাম দাসপুরে গেছিলো টিকিট আনতে, তখন নিয়ে এসেছে, দেখা করে এসেছে। আর যা এনেছিলাম দিয়ে দিয়েছিলাম। আর দিল্লির লাড্ডু এগুলো এনেছিলাম, আর হরিদ্বার গেছিলাম তার প্রসাদ। তো এখন যাব দিতে মামা বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাইকে আমার দেওয়া হয়ে গেছে, এখানে আমি ভিডিওটা শেষ করছি। টাটা, আবার নতুন ভিডিও দেখা হবে।